আমার খুব প্রিয় এক মানুষের আজ স্বপ্ন পূরণের দিন। 14 বছরের ভালোবাসা আজ পরিপূর্ণতা লাভ পেল, আর আমরাও সাক্ষী রয়ে গেলাম এই দিনের। আজ এই মিষ্টি মেয়ে মনীষা আর তার প্রিয় মানুষ সাগরের বিয়ের দিন। তো সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম সবাই মিলে ওদের গায়ে হলুদে। তো আমি যেটা করেছিলাম, আমি খুব লাইট মেকআপ চুজ করেছিলাম, কারণ টাইমও ছিল না। সকালবেলা সমস্ত কাজ সেরে ছেলেকে স্কুল থেকে এনে সমস্ত টিফিন টিফিন গুছিয়ে আমার যাওয়ার ছিল। দিদি হেল্প করেছিল প্রচুর, মানে আমার সাথে যে থাকে সে না থাকলে সত্যি এগুলো হয় না। তো মোটামুটি এরকম একটা লাইট মেকআপ আমি করেছিলাম, আর একটা শাড়ি চুজ করেছিলাম, এই অর্গানজার শাড়িটা। প্রথমে ঠিক ছিল একটা মানে পিওর হলুদ রঙের কোনো শাড়ি পরবো, যেরকম হয় বাঙালি গায়ে হলুদে সবাই তো হলুদ রঙটাই চুজ করে। তো আমি পিচ কালারটা চুজ করছিলাম, আমার মনে হচ্ছিল আমার সাথে খুব ভালো যাচ্ছে। শাড়িটা আমার খুব প্রিয়, বছর 3 আগে গুলমোহরের থেকে নেওয়া। আমি পেজটা ট্যাগ করে দেবো। আর তার সাথে পরে নিয়েছিলাম এই কুন্দানের জুয়েলারিটা। গোল্ডের জুয়েলারি ভেবেছিলাম পরবো, বাট আলটিমেটলি পরিনি। তোমরা কেমন লাগছে জানিও। আর এই রকম মনীষাকে দেখে তো এই সাজে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। ভীষণ স্নিগ্ধ মিষ্টি লাগছিল। বেসিক্যালি ও প্রচণ্ড পছন্দ করে এরকম স্নিগ্ধ সাজ। তো আমি যাওয়ার পরপরই শুরু হয়ে গেছিলো সমস্ত রিচুয়ালস। আর আমাদের যা যা হয়, রিল বানানো, একটু ডান্স করা, সমস্ত কিছু ফটোশ্যুট করা, সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো। ওয়েদার মারাত্মক ভালো ছিল, ফটোজ যার জন্য খুব ভালো এসেছিলো। আর মনীষাকে দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম। ওকে এত স্নিগ্ধ, এত মিষ্টি লাগছিল। এই ফ্লোরাল যে জুয়েলারিগুলো দেখলে মনীষা পরেছিল, এগুলো কিন্তু সব ওর নিজের হাতের বানানো। হ্যাঁ, আমার মনীষা কিন্তু খুব গুণী মেয়ে। নাচ গান কোনো কিছুতে কিন্তু ওকে কমাতে পারবে না। তো আমাদের নাচ শুরু হয়ে গেছিলো। না, আজকে ওর গানে না, আজকে অন্য মিউজিক যেরকম ট্র্যাক চলে সেরকমই ট্র্যাকে আমরা নেচেছিলাম। নাচের আলাদা ভ্লগ বানানো আছে, আমি সেই ভ্লগটা খুব তাড়াতাড়ি দেবো। কাইন্ডলি তোমরা জানিও যে এই ভ্লগটা কেমন লাগলো। তো এইভাবেই আমার মিষ্টি মনীষার সমস্ত রিচুয়ালস একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন হলো। শুধু তা না, এখন যেরকম কন্টেম্পোরারি গায়ে হলুদে যেরকম প্রপসগুলো আসে, সেই প্রপসগুলোও ছিল। সমস্ত ভিডিও শ্যুট হলো, ফটোশ্যুট হলো। আমার তো খুব ভাল লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। সো আজকে বিয়ের দিনের খুব বেশি ভিডিও নেই, যেহেতু আমি এসেছিলাম একটু লেট করে। একটু না, অনেকটাই, 10টায় ঢুকেছিলাম। সো অলমোস্ট ওর বিয়ের পিঁড়িতে বসার আগে আগে। সো আজকে শুধুমাত্র একটু ব্রাইডকে আর ব্রাইড গ্রুমকেই দেখে নাও। ইয়েস, হাই। কি মিষ্টি লাগছিস, সত্যিই খুব মিষ্টি লাগছিল ওকে। সো আজকে বিয়ের ওই জন্য খুব একটা ভিডিওস আমি দিতে পারবো না। নেক্সট আমি চলে যাব হলো গিয়ে রিসেপশনের ভিডিওতে। কি কারণে আজকে নিজে না সেজে মুয়াকে দিয়ে সাজালাম, চলো দেখি। এই যে আমার মেকআপ আর্টিস্ট আজকে হাফ ডান হয়েছে, তাতেই আমি এক্সট্রিমলি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। আমার পুরো সাজটা তো দেখতেই পাবে তোমরা, পেজেও থাকবে, প্লাস আমি নিজেও শেয়ার করব। তখন তোমরা একটু বলে দিও। এখনো হাফ ডান হয়েছে, তাতে আমার নিজেই আমি খুব স্যাটিসফাইড। শুধু না, ঠিক যেরকম চেয়েছিলাম আপাতত সব কথা, তাই না নিপা? একদম একদম। এই যে নিপা, এবার থাকো, পরে দেখো কিরকম। আসলে যারা অল্প বিস্তর নিজেরাই সাজটা বোঝে, তারা ফ্রিকুয়েন্টলি খুব একটা মুয়ার হেল্প নেয় না পার্টিতে যাওয়ার আগে বলো কিংবা কিছু। তো আমিও তাদের দলের মধ্যেই পড়ি। আমি একদমই মানে মুয়াদের ছাড়া সাজবো না এরকম ব্যাপার নেই। বাট আজকে ডাকার পেছনে একটাই কারণ ছিল, ইভেন মানে সকালেই জাস্ট ডিসাইড করলাম যে না, আজকে মুয়ার কাছে সাজি। সামহাও 3 দিন পর পর নিজে সাজি, মনে হলো একটু সাজটা ডিফারেন্ট করি। আমি তো খুব স্যাটিসফাইড। শুধু একটু হাইলাইটারটা জাস্ট একটু কমাবো, এখানে চোখটা একটু বলবো ঠিক করতে। এখন একটু জুয়েলারিগুলো নিতে মাঝপথে এলাম ওকে বসিয়ে। দাঁড়াও, আমি জানি না, আমি হয়তো একটু বেশি ওকে অ্যানয় করছিলাম, কিন্তু আসলে উপায় থাকে না। যখন তুমি কোনো প্রথম মুয়া ট্রাই করবে প্রথমবারের জন্য, মনে একটা ভয় তো থাকেই যতক্ষণ না রেজাল্ট আসছে। তো আমারও সেরকমই ছিল, বাট যখনই কাজটা এগোচ্ছিল তত বুঝতে পারছিলাম শি ইজ ডুইং এক্সট্রিমলি গুড জব। তুই তাই কর। আমারও আজকে সেম হলো। শুধু রোজগুলোকে একটু, হ্যাঁ মানে
ওই আইজিপির যে রোজটা ব্যাঙ্গালোরটা এটা ওটা middle-এ তুমি দিবি। আগে দিতে পারতে, বিকজ তাই? ওটার শেপটা একদম এক্স্যাক্ট যেরকম আমি চাইছিলাম আগে দেবো? সেরকম, বাট ইফ পসিবল হ্যাঁ হ্যাঁ হবে 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 এই তো। তাই না? এটা শেপটাই প্রপার, যেটা আমি চাই একটু লম্বাটে রাখলে অল্প। এই তো মা আসছে, একটু দাঁড়াও দাঁড়াও, এখন হয়ে গেছে। সবার এত ফোন আসলে কাজে ঘুরে যায়, আমার একদম বিরক্ত লেগেছে। ওটা ছিল কথা, তোমার কাছে আছে? এটা কি বড় লাগছে? আমি পেছনে যাবো? দাও। সেটা তো আমার যে মেকআপ আর্টিস্ট, সে শুধুমাত্র ভালো কাজ না, তাকে দেখতেও দেখো কি মিষ্টি। স্টিকটা ফটো দিয়ে আমাকে একটু পাঠিয়ে দাও। একদম। এখনই তুলে একদম এই বাড়ি থেকে তো দেবেই। আমি মানে ভীষণ স্যাটিসফাইড গো, মানে আমার এক্সপেকটেশন এতটাও ছিল ছিল না, না যে টাচউড মানে বলতে নেই, মানে আমি ভাবছিলাম আমি যেরকম, মানে আমি তো বুঝতেই পারছো একটুখানি খুঁতখুতো আছে। হ্যাঁ খুঁতখুত আছে থেকে বেশি আমি একটুখানি সাটেল সাজা পছন্দ করি ভীষণ। সো এই আরেকটা করবো। সো ফাইনালি হলো এখন কমপ্লিট। আর নিপা কয়েকটা ভিডিও নিল, যেহেতু তোমরা জানোই যে মোয়াদের কাজে লাগে, তো আমিও বেরিয়ে পড়লাম কারণ অলরেডি লেট ছিলাম। আর ছেলে মেয়ে কেউই আজকে সেরম যাচ্ছে না, কারণ ছেলের শরীরটা খারাপ আর মেয়ের তো সামনে এক্সাম। খুব কষ্টে বিয়েবাড়িতে নিয়ে গেছিলাম তো কোনোটাতেই না সঙ্গীত না হালদি কোনোটাতেই ও যেতে পেরেছে। তো পৌঁছে গেছে। আর এই যে আমার মিষ্টি ব্রাইড, কি মিষ্টি লাগছে। শাড়ির যে কম্বিনেশনটা ও পরেছিল মনীষা, অদ্ভুত সুন্দর ছিল, না পিচ না পিঙ্ক, ওকে খুব ভালো লাগছিল। তো আমি জানি অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যেটা আমি পরেছি সেটা কি শাড়ি না লেহেঙ্গা। তো এটা একটা শিফন বেনারসি শাড়ি, আর এটা লেহেঙ্গা স্টাইলই আমি বলেছিলাম নিপাকে পরাতে, ও খুব সুন্দর পরিয়েওছে। আমি এক্স্যাক্টলি এরকমই বলেছিলাম, সামনে প্লিট দিয়ে, প্লিটটা এরকম ছোট হবে আর লেহেঙ্গার প্রচুর প্লিট পড়বে। তবে যে আমার যে ব্লাউজটা সেটা একটা ডিজাইনার ব্লাউজ, এটা বোধ হয় 3-4 বছর আগের, বেশ আগের কেনা। তো আমার গ্যাংও চলে এসছে। আর রিয়েলি বলছি, আমি যেটা করি যে কোনো অনুষ্ঠানে গিয়ে সেটা হলো আমি কিন্তু আগেই খাই না, আগে চেষ্টা করি ফটোসগুলো ভালো ভালো তোলার। লিপস্টিকটা আমার মোছার যেহেতু খুব বাজে অভ্যাস একটা আছে, লিপস্টিক তোলার আগে আমি তাড়াতাড়ি চেষ্টা করি ফটোসগুলো যাতে ডান হয়ে যায়, রিল ভিডিওস হোয়াট এভার আমি বানাবো সেগুলো যাতে কমপ্লিট থাকে। তো সেদিন খুব মজা হলো, মানে মনে হলো একটা পুজো পুজো ব্যাপার শেষ হলো, এটা চললেই আরও ভালো ছিল। সো খুব শিগগিরই আসছি নেক্সট ব্লগে, তোমরা পাশে থেকো, সাথে থেকো। টাটা বাই।